বিষয়টা হবে কিনা হইলে তাড়াতাড়ি হবে না। পি মৌলিক সংখ্যা এবং এ কমা পি যদি ওয়ান হয় মানে এ আর পি এর বসাগু যদি ওয়ান হয় তাহলে এ পাওয়ার পি মাইনাস ওয়ান অন্য সময় ওয়ান মড পি হবে। কি কথা বলছো? জি স্যার। আচ্ছা এখন আমরা ভাই এই বাম পক্ষ আমরা সরি এটা তো বর্ণনার মধ্যে আছে আমরা কতগুলো সংখ্যা দিছি এখানে এ কমা পি না এই জন্য আমরা এ সংখ্যা উপাদান দিছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কত এক্স এ কয়টা উপাদান আছে? এই সংখ্যা এ সংখ্যা উপাদান দিছি এটার পাওয়ার দিছি পি তাহলে কি ঘটে তাই দেখো। তো এটা পাঁচ যদি পি নেই তো এখন এই প্রথম পদটা ঠিকই রাখছি এই দ্বিতীয় সবকটা হইতেছে ইউ এক্স টু এক্স থ্রি মানে এখান থেকে এই পর্যন্ত এটা হইতেছে আমরা ইউ যেখানে ইউ সমান হচ্ছে বলে দিচ্ছি। এখন দ্বিপদী মধ্যে ভাঙাইছি এ প্লাস এক্স পাওয়ার এন কি লাগছে এক্স পাওয়ার এন এন সি ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এ ওয়ান এন সি টু এরকম কথা না? দ্বিপদী মধ্যে ভাঙাইছি এই প্রথমটা পাওয়ার এন এন এর জায়গা কি আছে এন সি ওয়ান প্রথমটা পাওয়ার n minus 1 e1 nc2 প্রথমটা পাওয়ার n minus 2 e2 দেখো বুঝছো এটা বুঝছো দ্বিপদী মধ্যে বুঝছো এই লাইন বুঝছো আর শেষ হবে যে u পাওয়ার এখন এই x1 পাওয়ার p রাখছি আর এই শেষের u পাওয়ার p আগে নিয়েছি এখন pc1 এর মান p না বাকিটা আছে তাই pc2 এর মান p into p minus 1 ফ্যাক্টর তো বাকি যা আছে তাই ঠিক আছে pc3 এর মান p into p minus 1 p minus 2 ফ্যাক্টর বাকি যা আছে তাই ঠিক আছে। এখন x1 কি থাকবে p থাকবে এখানেও p আছে এখানেও p আছে এখানেও p আছে p কমন কমনলি বাকিটা লেখা যায় হ্যাঁ যায়। আচ্ছা এখন দেখো এই x1 তো p লিখছি আর u এর মান কত u এর মান কত u এর মান x2 x3 x হ্যাঁ x2 x3 x পাওয়ার p আর পরের টুকরা এমপি ধরে নিন এই জায়গায় লিখছি এমপি এমপি মানে তো আগে শিখেছি তোমাকে মাল্টিপল অফ p এমপি মানে মাল্টিপল অফ পি মাল্টিপল অফ বাংলা তো p এর গুণিতক বাংলা বলে পি এর গুণিতক ইংলিশ বলে মাল্টিপল অফ পি এই যে এইটুকুর সাথে পি গুণ আছে না তাহলে এই পুরো একটু পি এর গুণিতক না তার মানে মাল্টিপল অফ পি তো মাল্টিপল অফ পি এর লেখে এমপি এম হলো মাল্টিপল অফ পি বুঝছো এম হলো মাল্টিপল বুঝছো তো মাল্টিপল অফ পি এটাকে সংক্ষেপে লাই এমপি এই কথা বুঝছো যে এটার সাথে পি গুণ আছে তাহলে এটি পি এর গুণিতক না পি এর গুণিতক মানে মাল্টিপল অফ পি তার মানে মাল্টিপল অফ পি মানে এমপি কি কথা বুঝছো না বুঝছো না? আচ্ছা তাহলে আমরা এই প্রথমটা আছে ইউ এর মান বসাই দিছি তাহলে এন থেকে বলতো আর এই টু হলো মাল্টিপল অফ পি এটার নাম এক নম্বর দিছি। আচ্ছা এখন দেখো তাহলে এটা এই জায়গায় আমরা মোট মার জিনিসটা কি পাইলাম দাও এটা বাংলায় এক নম্বর সমীকরণ কি পাইছি দাও প্রথমটা পাওয়ার পি বাকি সবগুলো পাওয়ার পি আর এন পি তাহলে আবার এইটা যদি ভাঙাই আগে নিয়ে আসবে প্রথমটা পাওয়ার পি বাকি সবকটা পাওয়ার পি আর এন পি কথা বলছে আর এই এমপি কিন্তু রয়ে গেছে এই প্রথমটা প্রথমে আছে শেষেরটা একটা আছে থার্ড ব্র্যাকেট কিন্তু ভিতরে বসাইছে এইটুকু মান ওই প্রথম এক ব্যবহার করে দাও একবার কি কথা বলছে দেখে কি পাইছি প্রথমটা পাওয়ার কি আর পরে সবগুলো পাওয়ার কি আর এমপি এক্সট্রা একটা প্রথমটা পাওয়ার কি বাকি সবগুলো পাওয়ার কি আর আচ্ছা দুই সাইড বসে আচ্ছা তাহলে আর এটা থাকতে থাকলো এটা থাকলো ভিতরে ডারো আবার এক হতে ভাঙাইছি এমপি প্লাস এমপি মিলে হয় এমপি তার মানে কি মাল্টিপল অফ পি আর মাল্টিপল অফ পি যদি যোগ করি সেটা মাল্টিপল অফ পি হবে কিরকম যেমন ধরো 15 এটা মাল্টিপল অফ 3 না যেমন ধরো 15টা কি মাল্টিপল অফ 3 এম 3 আবার যেমন মনে করো 3 আর 8টা গুণিত হচ্ছে 18 মাল্টিপল অফ 3 দুইটা যোগ করো 15 মাল্টিপল অফ 3 36টা কি 3 গুণিত হইছে তাহলে 36টা মাল্টিপল অফ 3 এই কথা বলছো তাহলে আমরা এই কথা যোগ করছি এটা যোগ করলে 36টা মাল্টিপল অফ 3 তার মানে মাল্টিপল অফ 3 আর মাল্টিপল অফ 3 যোগ করলে কি হবে মাল্টিপল অফ 3 অর্থাৎ 3 এর গুণিতক একটা সংখ্যা 3 এর উপর একটা গুণিতক এই দুটো যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হবে 3 এর গুণিতক এইজন্য হয় যে মাল্টিপল অফ 3 প্লাস মাল্টিপল অফ 3 কি আছে মাল্টিপল অফ 3 তো এরকম আর এইজন্য মাল্টিপল অফ 3 পি আর মাল্টিপল অফ 3 যোগ করে কি হবে তাহলে দেখো এখন আমরা এটার নাম দিছি এটা যদি নাম দাও দিলে দিতে পারবো না দিতে না দাও সমস্যা নেই দাও তাহলে আমরা কি পেলাম প্রথমটা পাওয়ার পি দ্বিতীয়টা পাওয়ার পি পরে সবকটা পাওয়ার পি প্লাস এমপি এবার আমাকে সাথে পাই এর কথা দাও এই বাঙ্গাল তাহলে আমাদের প্রথমটা পাওয়ার পি পাবে তাই দেখছি এবার আমাকে সাথে পাই এই প্রথমটা পাওয়ার পি দ্বিতীয়টা পাওয়ার পি তৃতীয়টা পাওয়ার পি এবং শেষেরটা পাওয়ার পি প্লাস এমপি পি তাই বুঝতে পারছো আচ্ছা এখন আমরা এই এক্স এর মান 1 বসাইছি বাম পাশে 1 1 1 কয়টা 1 আছে x এ না
2 পর্যন্ত গেলে 2 3 পর্যন্ত গেলে 3 ওয়ান x এ পর্যন্ত গেলে এর সংখ্যা ওয়ান তাই তো ডান পাশের এর সংখ্যা তাই তো তাহলে যোগ করছি এর সংখ্যা ওয়ান যোগ করতে কত 8 ওয়ান হবে না আর এখানে 1 পার b মানে তো 1 মানে হবে n এর সংখ্যা তাহলে n এর ওয়ান গুলো দিয়ে গেল পার p আর n এর ওয়ান আগের মতই তাহলে এর বাম পাশে আছে তাই তো আর এটা সমান কি p মানে কি মাল্টিপল অফ p অর্থাৎ এটা হলো p এর গুণিত আর দেন আবার এই কমন নিয়ে নিছে কমন না নিয়ে পড়া মানে পরে কাইতে দিতে ভাই আচ্ছা তাহলে এখন মনে করো এই যে এটা এরকম আমরা করছি এখন এই একটা কমন নিছে এরকম আর এটা সমান মাল্টিপল অফ p তার মানে কি এটা হলো p এর গুণিত তার মানে এটা p দ্বারা বিভাজিত p ডিভাইড এত অর্থাৎ এত p দ্বারা বিভাজিত কিন্তু এটা আমার তো বোঝা আরে এই মাল্টিপল অফ p মানে কি এটা হলো p এর গুণিত ও আচ্ছা হ্যাঁ যেমন এই আর কি এর তো হলো পিতা বিভাগ যোগ তাহলে এটা p দ্বারা বিভাজন হবে না তাই লিখছি যে p ডিভাইড এত এখন দেখছি এর p তো এর দিয়ে বসাবো দেখ না তাহলে p তে এর দ্বারা বিভাজন হবে না তাহলে অবশ্যই p যেতে দুটো ডিভাইড করে তাহলে যেতে এর ডিভাইড করে না তুমি এটা পারবে অবশ্যই আর তার যদি না পারো তাহলে আমি আর এক ভাবে করতে পারবো দেখ এভাবে করলে পারো তুমি সহজ দেখতে পারবে ব্যাখ্যা করে না এটা এমপি না এরপরের লাইন এই দুটো সমান মাল্টিপল অফ p না তার মানে p ডিভাইড ap মাইনাস e কি হবে কিন্তু আচ্ছা আচ্ছা এই বাদ দিয়ে দিন নিচে এইভাবে যাও তুমি আলোচনা করবে এত সমান মাল্টিপল অফ p তার মানে কি এটা যদি p এর গুণিত হবে তাহলে p দ্বারা এটা বিভাজ্য হবে না তাহলে p ডিভাইড এত তো p ডিভাইড এত মানেই তো এই যে p ডিভাইড যদি a মাইনাস b হয় তো a হলো সমান b মড সংজ্ঞা দিছি না এই সব এই p ডিভাইড a মাইনাস b হলে a হলো সমান b মড p পি তাহলে p ডিভাইড a মাইনাস b যদি দেয় তাহলে a এটা মানে b p ডিভাইড a মাইনাস b যদি a অনুসম বি হচ্ছে b মড মড P p হয় আমি পরে লাগিয়ে দিয়ে ভাগ করব এই পাশে দিয়ে ভাগ করতে হবে না p মাইনাস কপি এই মাসে আসবে আরে এনে দা ভাগ করতে বল বলছে মড সে এটা কেমন হয় এটা মনে হয় তাড়াতাড়ি হ্যাঁ এটা দিয়ে তো মনে হয় একটু তাড়াতাড়ি জি স্যার দেওয়ার পরে বললাম নাকি